ক্যান্সার চিকিৎসা যত দ্রুত ডায়াগনোসিস পরে যত দ্রুত করা যায় তত দ্রুত শুরু করতে পারলে ক্যান্সার রোগীদের জন্য আসলে ভালো হয়। যদি ক্যান্সার চিকিৎসা প্রাথমিক পর্যায়ে শুরু করা যায় তাহলে আমরা এই রোগীর কিওর বা পুরোপুরি সারা সম্ভব। যদি সাধারণত আমাদের ক্যান্সারে যে স্টেজ থাকে, প্রথম 3টি স্টেজ অর্থাৎ স্টেজ 1, 2, 3, এই ক্যান্সারের রোগীদেরকে চিকিৎসা দিয়ে সকল চিকিৎসা গ্রহণ করলে অনেক সময় সারা সম্ভব হয়। কিন্তু চতুর্থ পর্যায়ের বা চতুর্থ স্টেজের ক্যান্সার দিয়ে একদম পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় না। এখন যদি কোনো রোগীর ক্যান্সার ডায়াগনোসিসই যদি দেরি হয়, হয়তো একটা রোগীর প্রথমে একটা টিউমার নিয়ে একদম প্রাথমিক পর্যায়ে আমাদের জেলা বা উপজেলা পর্যায়ে গেল, কিন্তু ওইটা যে বায়োপসি বা এফএনএসি বা বায়োপসি করে যে আমরা যে ক্যান্সারটা ডায়াগনোসিস, এইটা হইতে হইতে বা আমাদের পর্যায়ে আসতেই দেখা যাচ্ছে এর মাঝে 5-6 মাস চলে গেল। যখন আমাদের কাছে পেলাম আমরা তখন দেখা যাচ্ছে অনেক সময় প্রাথমিক পর্যায়ে বা প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে পাই না, সেক্ষেত্রে থার্ড বা ফোর্থ স্টেজে পাই। এক্ষেত্রে চিকিৎসা যত মডালিটি চিকিৎসা আছে যেমন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সকল মডালিটি চিকিৎসা দিলেও দেখা যাচ্ছে একদম পুরোপুরি নির্মূল করতে পারি না যদি না ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। আর একটা বিষয় হচ্ছে যে একটা ক্যান্সারের চিকিৎসার কয়েকটা পদ্ধতি আছে। যেমন কারোর প্রথমে কেমোথেরাপি লাগে, কারোর লাগে প্রথমে সার্জারি বা কারোর রেডিওথেরাপি। এখন আমি একটা রুগীকে হয়তো দেখলাম যে চিকিৎসা করে বা তার সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা প্রাথমিক পর্যায়ে আছে, বা এমন একটা পর্যায়ে আছে যার প্রথমে কেমোথেরাপি লাগবে, এরপরে সার্জারি করব। যেমন ব্রেস্টের ক্ষেত্রেই অনেক সময় প্রথমে কেমোথেরাপি দেওয়া লাগে, এরপরে সার্জারি, এরপরে রেডিওথেরাপি। দেখা আমি এই রুগীকে দ্রুত কেমোথেরাপি দিয়ে দিলাম, সার্জনও অপারেশন করে দিল, এরপরে রেডিওথেরাপি। আমাদের দেশে যেটা সমস্যা হয়, রেডিওথেরাপির সরকারি যে রেডিওথেরাপির আছে যেসব হাসপাতালে, সেখানে সিরিয়াল পেতে অনেক টাইম লাগে, যেটা হয়তো 3 থেকে 4 সপ্তাহের ভিতরে রেডিওথেরাপি শুরু করার কথা, সেই রুগী শুরু করতে পারে না। এক্ষেত্রে কি হয়, মাঝে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের ভিতরেই দেখা যায় তারা সেই ক্যান্সারটা অন্য একটা অঙ্গে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আর সেই প্রাথমিক পর্যায়ে থাকে না। এই জন্য এক্ষেত্রে সকল চিকিৎসা যদি সঠিকভাবে না দেয়া হয়, এটা আবার ফিরে আসতে পারে এবং পুরোপুরি সুস্থ হয় না। আমাদের রোগীদের অর্থনৈতিক কারণে বা আমাদের যে ফ্যাসিলিটিস থাকার দরকার সেই পর্যায়ে সেই সব অপ্রতুলতার কারণেই আমরা সঠিক পর্যায়ে সঠিক চিকিৎসা দিতে পারছি না। এসব কারণেও দেখা যাচ্ছে সঠিক চিকিৎসা সম্পূর্ণ হয় না, তখন আবার ফিরে আসতে পারে।